ইমানদারদের বৈশিষ্ট্য কি? যা বলবে তা থেকে নিজেও বাঁচা। সে নিজের নফসকে বলতো, হে নফস, আল্লাহকে ভয় করো। এখন এই নসিহত তাকে কত বড় গুনাহ থেকে বাঁচিয়ে নিল। একদিন তিনি একজন ধনীর দরজার নিকট পৌঁছলেন এবং নিজের জিনিস বিক্রি করার জন্য আওয়াজ দিলেন। ধনীর স্ত্রী যখন সেই সুদর্শন ব্যক্তিকে নিজের দরজায় দেখল, তখন তাকে বাহানা করে ঘরের ভেতর ডেকে নিল। অতঃপর তাকে বলতে লাগলো, হে ব্যবসায়ী, আমার অন্তর তোমার প্রতি ধাবিত হয়ে গিয়েছে। আমার নিকট অনেক সম্পদ রয়েছে এবং উন্নত মানের পোশাক রয়েছে। তুমি এই কাজ ছেড়ে দাও, আমি তোমায় রেশমি পোশাক ও অনেক ধন সম্পদ দ্বারা ধন্য করব। এই অফার শুনে তার নফস সেই মহিলার প্রতি ধাবিত হতে লাগলো। নফসকে উদ্দেশ্য করে বললেন, হে নফস, আল্লাহকে ভয় করো। অতঃপর সেই মহিলাকে উত্তর দিলেন, আমি আমার রব তাবারক ওয়া তাআলাকে ভয় করি। সেই মহিলা বলতে লাগলো, তুমি আমার চাহিদা পূরণ করা ছাড়া এখান থেকে বের হতে পারবে না। সেই ব্যক্তি আবারও বলল, হে নফস, এবং মুক্তির উপায় ভাবতে লাগলো। অবশেষে তিনি মহিলাকে বললেন, আমাকে সুযোগ দাও যে আমি অজু করে 2 রাকাত নামাজ আদায় করব। সে অনুমতি চাইল, আমাকে অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। অনুমতি পাওয়ার পর তিনি অজু করলেন, ছাদে চলে গেলেন। সেখানে তিনি 2 রাকাত নামাজ আদায় করার পর ছাদ থেকে নিচের দিকে উঁকি দিয়ে দেখলেন এর উচ্চতা প্রায় 20 গজ হবে। তিনি অসহায় হয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, হে আমার মালিক, হে আল্লাহ, এই গুনাহ আমি করতে চাই না, আমাকে বাঁচিয়ে নাও। আমি দীর্ঘদিন যাবৎ তোমার ইবাদতে মগ্ন আছি, আমাকে এই মুসিবত থেকে মুক্তি দাও, মওলা আমাকে সাহায্য করো। এ কথা বলেই তিনি ছাদ থেকে লাফ দিলেন। ওই সময় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, সকল ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকে আদেশ দিলেন, যাও আমার বান্দাকে মাটিতে পড়ার পূর্বেই সামলিয়ে নাও, কেননা সে আমার অসন্তুষ্টির ভয়ে লাফ দিয়েছে। হুকুম পেতেই হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম খুবই দ্রুত এসে সেই ব্যক্তিকে ধরে নিলেন এবং মাটিতে বসিয়ে দিলেন। এই মুসিবত থেকে মুক্তি পেয়ে তিনি রাহমাতুল্লাহ আলাইহি আনন্দ চিত্তে নিজের বাড়ির দিকে চলে গেলেন।